প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ফলে কেউ কেউ যখন অ্যারেস্ট হচ্ছে এই ঘটনার সঙ্গে, তখন দেখা যায় কোনো একটা রাজনৈতিক দল গিয়ে থানা ঘেরাও করছে বা সেখানে প্রতিবাদ করছে। কিন্তু ওরা কিন্তু প্রথমে বলছে যে আমরা এই গতকালকে একজন মন্ত্রী স্টেটমেন্ট দেখলাম যে আমাদের কাজ নয়, এটা আমাদের পার্টির কেউ না, এটা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই। উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সহসভাপতি শ্রী সুবল ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন আরেকজন সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন বর্মা মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন শ্রী সুবল ভৌমিক মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকে এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে যারা সাংবাদিক বন্ধুরা এসছেন এবং আমার সঙ্গে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাপস ভট্টাচার্য, আমাদের জেনারেল সেক্রেটারি বিপিন বর্মা এবং সুনীত সরকার যিনি প্রবক্তা আছেন, মিডিয়া ইনচার্জ। তো শুরুতেই আমি রাজ্যে গত প্রায় 24 ঘন্টার উপর, প্রায় 48 ঘন্টা হতে চললো, রাজ্যের মানুষের একটা অ্যাংজাইটি সবাই জানতে চায়। কারণ আমাদের জনপ্রিয় প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ উনি একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কেমন আছেন সবাই জানার একটা আগ্রহ, কিন্তু আমাদের রাজ্যবাসী শুভেচ্ছায় এবং মাতা ত্রিপুরা সুন্দরী আশীর্বাদে উনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তার জন্য আমরা যারাই হাসপাতাল কর্তৃপক্ষ যারাই এই চিকিৎসা দিন রাত পরিশ্রম করে এবং ওনাকে সুস্থ করে তুলছেন তাদেরকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রদেশ থেকে। পাশাপাশি আমাদের সরকার কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেমন এই সরকারের ভ্যারাইটিস ডিপার্টমেন্ট প্রায় 400-এরও অধিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, এমপ্লয়মেন্ট দেওয়া হচ্ছে। তারপরে সেটা আপনারা জানেন যে এই সরকার আসার পর থেকে রাজ্যের আনএমপ্লয়ি যারা বা আনএমপ্লয়েড ইউথ তাদের জন্য সরকার অত্যন্ত সংবেদনশীল এবং তাদের যাতে সরকারি জব সৃষ্টি করা যায় বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের সরকার দুটো ইউনিভার্সিটি, একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি আরেকটা ওমেন্স কলেজকে আপগ্রেডেড করে ওমেন্স ইউনিভার্সিটি, যেটা আমাদের রাজ্যে প্রথম হচ্ছে। আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারকে আমরা শুভেচ্ছা জানাই এবং এটা এই রাজ্যের জন্য এবং সময়োপযোগী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে এই রাজ্যের ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবে। পাশাপাশি রাজ্যে সাময়িক কিছু ঘটনা যেগুলো অনভিপ্রেত ঘটনাও হতে পারে, এগুলো নিয়ে আমরা সবসময়, কারণ ভারতীয় জনতা পার্টি তার রাষ্ট্রবাদী চিন্তা চেতনা, তার মধ্যে যে দেশাত্মবোধ, জাতীয়তাবোধ এবং দেশপ্রেম এবং শান্তি সম্প্রীতি ঐক্য সংহতির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে একটার পরে একটা রাজ্যে নির্বাচনে জয়লাভ করছে। এবং আপনারা দেখেছেন বিহার নির্বাচনে সমস্ত সব কিছুকে করে ভারতবর্ষে আজকে ভারতীয় জনতা পার্টি বিহার নির্বাচনের মাধ্যমে যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী নবভারতের কথা বলছেন এবং সারা পৃথিবীতে আজকে ভারতবর্ষ মহাশক্তিধর দেশে পরিণত হয়েছে। বিশেষ করে 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টি সরকার শপথ নিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, তার প্রায় আজকে 11 বছর, এই যে সবকা সাথ সবকা বিকাশ থেকে বিকশিত ভারত, এই সময়টার মধ্যে ভারত কি ইন্টারনাল কি এক্সটার্নাল অন্তর্দেশীয় বা বহির্বিশ্বে এতটাই শক্তি সঞ্চয় করেছে যে আজকে বহির্বিশ্বে সমস্ত দেশ ভারতবর্ষকে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধার চোখে এবং ভারতবর্ষকে এখন সবাই শ্রদ্ধা এবং সমীহ করে।
সেই জায়গাটা এবং যে কারণে অনেকেই জিজ্ঞেস করেছে যে বিহার নির্বাচনে এত ব্যাপক জয় কেন হলো। ভারতবর্ষে এখন ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে প্রত্যেকটা রাজ্যে ক্ষমতা আসছে। সুতরাং আমরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমরা আবারও আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এবং আমাদের বিজেপি সর্বভারতীয় নেতৃত্বদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি রাজ্যের যে কিছু ঘটনা, যে ঘটনাগুলো এর মধ্যেই আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে দু একটা জায়গাতে কিছু ইনসিডেন্টও হচ্ছে এবং সেই ইনসিডেন্টগুলি অনবরত ইনসিডেন্ট, এগুলোকে আমরা সমর্থন করি না। কারণ ভারতীয় জনতা পার্টি এটা একটা সর্বভারতীয় সর্ববৃহত্তম রাজনৈতিক দল। আমরা আমাদের চিন্তা চেতনা দিয়ে উপলব্ধি দিয়ে কাজ করি, সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়, মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়, তার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং বিশেষ করে জনজাতি অঞ্চলে আমাদের যারা জনজাতি নেতৃত্ব এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রফেসর মানিক শাহর নেতৃত্বে যেভাবে উপজাতিদের মানে জনজাতিদের উন্নয়নে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, তাতে হয়তোবা কোথাও মনে হয় যে ভারতীয় জনতা পার্টি যে জনজাতিদের মধ্যে যেভাবে প্রভাব বিস্তার করছে, আগামী দিনে এই রাজ্যে একটা পার্মানেন্ট শান্তি সম্প্রীতি ঐক্য সংহতির দিকে যাচ্ছে এবং উন্নয়নের দিকে যাচ্ছে। তো সেখানে হয়তোবা কিছুটা ব্যাঘাত সৃষ্টি করার জন্য খুব একটা ষড়যন্ত্র করে কোথাও যারা আমরা সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠনের কাজ চলছে সাবরুম থেকে ধর্মনগর, বিচ্ছিন্নভাবে দু একটি পকেটে এই ঝামেলাগুলো হচ্ছে এবং এটা দিয়ে এই সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য আমরা এই ঘটনাগুলো থেকে মানে নিন্দা জানাই, ধিক্কার জানাই। পাশাপাশি আমাদের সরকার প্রত্যেকটা ঘটনায় যেভাবে অ্যাড্রেস করেছেন, প্রত্যেকটা ঘটনায় অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং প্রত্যেকটা ঘটনায় দেখেছেন আপনারা প্রশাসনিকভাবে স্টেপ নেওয়া হয়েছে তাতে যাতে এই রাজ্যের মানুষ অন্তত আশ্বস্ত থাকে আইন শৃঙ্খলার ক্ষেত্রে। কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিরোধী দল অভিযোগ করে যারা দীর্ঘ 25 বছর ক্ষমতায় আছে তারা বলছে আইন শৃঙ্খলা, তারা কোথায় আইন শৃঙ্খলার ব্যাঘাত হয়েছে? আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটা ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেকটা ক্ষেত্রে স্টেপ নিচ্ছে। আমরা কি দেখেছি অতীতে? আইন শৃঙ্খলা মানে এই ভারতীয় জনতা পার্টির শাসনে এই রাজ্যে একজন বিধায়ককে খুন হতে হয়নি, একজন মন্ত্রী খুন হতে হয়নি, ওই যে এসডিএম এর চেম্বারে ঢুকে কেউ গুলি করে হত্যা করেনি। একটা ঘটনাও দেখাতে পারবে না যে ঘটনা এই সরকার মদত দিয়ে বা এই সরকারের সময় হয়েছে। ছোটখাটো বিচ্ছিন্ন কোনো ঘটনা হলেও সরকার সেটাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা ভূমিকা নিচ্ছে, প্রশাসনিক ভূমিকা নিচ্ছে। এবং পাশাপাশি জনজাতি অঞ্চলও দেখেছেন জনজাতিরা এবং মূলশ্রুতি আজকে আসছে এবং জনজাতিরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তার সাংগঠনিক কাজকর্ম করে যাচ্ছে। তাতে ব্যাঘাত সৃষ্টি করার জন্য বিচ্ছিন্নভাবে যেসব ঘটনা হচ্ছে সেইগুলিকেও আমরা খুব মানে সিরিয়াসলি নিয়ে আমাদের সরকার যেমন পদক্ষেপ নিচ্ছে, দলীয়ভাবে সাংগঠনিকভাবেও আমরা পদক্ষেপ নিচ্ছি কিভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করা যায়, পাহাড়ের শান্তি সম্প্রীতি ঐক্য সংহতি বজায় রেখে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে? কোন ধরনের হামলা, উচ্চুতি, সন্ত্রাস বা এই ধরনের কোনো ঘটনাকে আমরা কখনো প্রশ্রয় দিই না। ভারতীয় জনতা পার্টি এগুলোতে কোনো দিনই প্রশ্রয় দিয়ে রাজনীতি এইসব ঘটনা আমরা করতে চাই। বিচ্ছিন্নভাবে কোথাও ঘটনা হচ্ছে না এটা আমরা বলছি না এবং সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এর মধ্যে যতটা দায়িত্ব নিয়ে সেটা করা দরকার আমরা করছি। এখন তার মধ্যেও কিছু ঘটনা এই খুমলুংকে কেন্দ্র করে, যার মধ্যে কিছু এখানে আছে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারাও মনে করছে যে ঘোড়া জলে মাছ শিকার করা যায় কিনা, কিন্তু এটা সম্ভব হবে না। ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে সচেতনভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে খুমলুঙে জিরানি একলাতে যে আপনাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছে, এই ঘটনায় কারা অভিযুক্ত? আপনাদের অভিযোগ কাদের দিকে? অভিযুক্ত যারা তাদের সব দোষীদের শাস্তি হবে এবং দুষ্কৃতিকারীরা এবং যারাই তা করে থাকে
কারণ আপনারা দেখেছেন যারা কিছু জায়গাতে অভিযোগ আসছে, কিন্তু যে রাজনৈতিক দল বা আঞ্চলিক দলের বিরুদ্ধে তাদের নেতৃত্বরা কিন্তু প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের নেতৃত্বরা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে, আমাদের সভাপতির সঙ্গে তারা যোগাযোগ রাখছে। এবং আজকেও ত্রিপুরা দলের সুপ্রিমো হাসপাতালে গিয়েছেন আমাদের সভাপতিকে দেখতে, ওনার সঙ্গে আমারও দেখা হয়েছে, কথা হয়েছে। ওনারা কোনোভাবেই বলছেন যে এইসব ঘটনার সঙ্গে, এবং ওরা প্রকাশ্যই বলছেন, ওদের মিনিস্টারই বলেছেন যে আমাদের কোনো লোক এর সঙ্গে জড়িত না। তা আমরা বলেছি ঠিক আছে, আমরা যেই জড়িত হোক, যদি ভারতীয় জনতা পার্টি হোক, সিপিএম হোক, ত্রিপুরা হোক, অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অনেক সময় দেখা যায় ব্যবস্থাটা নেওয়ার পরে, পুলিশ অ্যারেস্ট করার পরে কোনো একটা রাজনৈতিক দলকে থানা ঘেরাও করে, তখন তাহলে কিন্তু এটা দ্বিচারিতা হয়ে যায়, মুখে একটা বলা কাজের সময় আরেকটা হয়ে যায়। আমরা এইগুলো খুব দৃষ্টি রাখছি। আমরা চাই না কোনোভাবেই এই যে আজকে দীর্ঘদিনের যে প্রাচীন সংস্কৃতি, যে শান্তি সম্প্রীতির, এটা যাতে বিনষ্ট হয়। সম্প্রতি গত এক বছরে যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যায় যে বেশ কয়েকটা, অন্তত 4 থেকে 5টা ঘটনা হয়েছে যেখানে বিজেপি কর্মীরা, বিজেপির অফিস আক্রান্ত, বিজেপি কর্মীরা আক্রান্ত। এবং যেটা অভিযোগ উঠে এসছে, স্থানীয় সূত্রে যে অভিযোগটা উঠে আসছে, আপনাদের শরিক দল ত্রিপুরা মথার সদস্যরা আক্রমণ করেছেন। মোদ্দা কথা, ত্রিপুরা মথার শরিক দলের হাতে বিজেপি মার খাচ্ছে, এবং কোনো ক্ষেত্রেই সেরকম কোনো ব্যবস্থা কিন্তু এই অবস্থাতে আপনাদের শরীরের সঙ্গে আপনাদের সম্পর্ক, আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, আইন শৃঙ্খলা বা সরকার তার নিয়মের মধ্যে, পদ্ধতির মধ্যে চলবে। প্রত্যেকটা ঘটনা, সেটা আসারামবাড়ির ঘটনাই হোক, সেটা মান্দায়ের ঘটনাই হোক, টাকার জলার ঘটনাই হোক, আরো যে যে জায়গায় ঘটনাগুলো হচ্ছে, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে কিন্তু সরকার ব্যবস্থা, কুমলুঙের ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে। কোথাও আপনি দেখবেন না অ্যারেস্ট হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে, এবং সেটা নিচ্ছে। প্রতি ঘটনা তো আমরা অস্বীকার করি না, কিছু কিছু জায়গায় ঘটনা হয়নি। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে এই ধরনের ঘটনা থেকে যাতে সবাই বিরত থাকে। এবং আমাদের যে উন্নয়ন, আমরা তো শুধু উন্নয়নমুখী সরকার, আমরা ডেভেলপমেন্টের জন্যই আমাদের অ্যালায়েন্স করেছি। অ্যালায়েন্সটা হচ্ছে আমাদের কমন মিনিমাম প্রোগ্রামের উপর, সিএমপির উপর। আমাদের এই না যে আমাদের যে যারা অ্যালায়েন্স পার্টনার, তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব দিয়ে ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে আসবে, কিন্তু অ্যালায়েন্স হয়েছে তার উন্নয়নকে সামনে রেখে জনজাতিদের উন্নয়নকে হবে। জনজাতিদের উন্নয়নে আমাদের সরকার কাজ করছে। এই ব্যাপারে এবং আমাদের সরকারে ওদের প্রতিনিধিও আছে, এই ব্যাপারে বলতে পারবো না। আর আমাদের মুখ্যমন্ত্রী বিশেষভাবে বহু বছর পরে ত্রিপুরা একজন মুখ্যমন্ত্রী, যিনি প্রত্যেকটা ক্ষেত্রে একদম সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে উনি বিভাজনের রাজনীতি করেন না। এখন কেউ যদি প্রশ্ন তুলতেই পারে, কিন্তু ওনাকে যদি গিয়ে বলে, উনি প্রত্যেকটা ব্যাপারে অ্যাটেনশন দেন এবং প্রত্যেকটা বিষয়ে অ্যাড্রেস করেন। স্যার, একটা বিষয় আপনারা প্রায় সময় আপনারা বলেন যে রাজ্যে আইনের শাসন চলছে। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেলাম মথার দ্বারা থানাকে তালা মেরে ধরে হয়েছে, তালাবন্দি করে রেখেছে পুরো এক থানাকে, পুলিশের, এবং তারা এবার আপনারা বলছেন আইনের শাসন চলছে, ওইদিকে মথার দ্বারা প্রশাসন আক্রান্ত। বিরোধীরা কিন্তু বারবারই প্রশ্ন করছে, যে একটা অভিযোগ করছে মথার কাছে বিজেপির দুর্বলতা কি, সেটা আপনার কি প্রশ্ন? এটা আমি বললাম, কারণ নিরপেক্ষভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ফলে কেউ যখন অ্যারেস্ট হচ্ছে এই ঘটনার সঙ্গে, তখন দেখা যায় কোনো একটা রাজনৈতিক দল গিয়ে থানা ঘেরাও করছে বা সেখানে প্রতিবাদ করছে। কিন্তু ওরা কিন্তু প্রথমে বলছে যে আমরা এই গতকালকে একজন মন্ত্রী স্টেটমেন্ট দেখলাম যে আমাদের কাজ নয়, এটা আমাদের পার্টির কেউ না, এটা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই, সেই মন্ত্রী বলেছে। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা অস্বীকার করার উপায় নেই, যে সেটা দেখা যায় যখন অ্যারেস্ট হচ্ছে থানায় যেতে, সেটা আমরা আলোচনা করছি এবং সেটা দৃশ্যত আমরা চেষ্টা করছি। এবং এটা বৃহৎ আকারে বিচ্ছিন্ন ঘটনা, ছোট ছোট ঘটনা আপনি দেখবেন এক দুটো পকেটে। সারা রাজ্য আমরা কিন্তু যাচ্ছি, আমাদের প্রদেশ নেতৃত্বরা সারা রাজ্যে সমস্ত ভিলেজে এগুলিতে আমরা যাচ্ছি, জনজাতি অঞ্চলে যাচ্ছি, কোথাও কিন্তু ঝামেলা নেই, পার্টিকুলার 2-3টে পকেটে।
তো এই 2-3টে পকেটে ঝামেলাটাও যাতে ভবিষ্যতে না হয় সেটাও আমাদের দেখতে হবে। আর এই ধরনের কেউ থানায় গিয়ে থানা ঘেরাও করলে সরকার আসামি ছেড়ে দেবে, আর থানা ঘেরাও করলে সরকার বোডাউন হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। সেটা আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন। আমি যতই কিছু হোক আইনের পথে চলবে, আইন শৃঙ্খলার অবনতি করে কেউ পার পাবে না, এটা বারবার করেছে। এবং যদি অ্যারেস্ট না করতো তাহলে সেটা ছিল। এখন অ্যারেস্ট করার পরে একটা রাজনৈতিক দল গিয়ে যদি থানা ঘেরাও করে আন্দোলন করে, আন্দোলনটাকে অ্যাগ্রেসিভ করে, তাহলে তো নিশ্চয়ই সেই ক্ষেত্রে সরকার দেখবে। কিন্তু আন্দোলন করার অধিকার আছে, এই মানে না যে আন্দোলন করে তুমি একটা অব্যবস্থা সৃষ্টি করতে পারো। সবটা জিনিসই আমাদের সরকার খুব সচেতন। ঘেরাও প্রতিবাদ করে একরকম, থানাকে তালাবন্দি করে কিন্তু আরেকটা আইনত অপরাধ। এবং যারা করেছে সেই ব্যাপারে আপনারা কি তাদের গ্রেপ্তার দাবি করছেন? না না, এর প্রত্যেকটা ঘটনা আমি বলি, সরকার এমন কিছু করা ঠিক না যেটাতে আপনারা খুব ভালোই বোঝেন আমাদের রাজ্যে একটা শান্তি সম্প্রীতি এবং সবাইকে নিয়ে কিন্তু চলতে হয়। তো কোনো ঘটনা তাও যদি 2-4 দিন দেরি হয়, আপনারা মনে করবেন না যে এটা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তারও পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রত্যেকটা ঘটনায় হয়তো কোথাও সঙ্গে হচ্ছে, কোথাও 2-4 দিন দেরি হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ঘটনায় কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছে। গতকালকে মহারাষ্ট্র মন্ত্রী অন্য রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি বা তাই কিছু ঘটনা ঘটছে, স্বরাষ্ট্র দপ্তর তাদের হাতে তুলে দেওয়ার জন্য 3 দিনের মধ্যে আইন শৃঙ্খলা একদম 3 মাস সময়ের মধ্যে আইন শৃঙ্খলা একদম। এটা আমরা দেখেছি। মহারাষ্ট্র একজন মন্ত্রী আমাদের ক্যাবিনেটে আছেন, উনি বলেছেন, সেটা দেখে আমার অনেকটা মনে হলো যে উনি আবেগ থেকেই কথাটা বলেছেন। কারণ এটা এই ধরনের কথা তো হতে পারে না। আর উনি মাঝে মধ্যে বিধানসভা তো আমি দেখি এরকম 2-4টা কথা উনি বলে ফেলেন। উনি তো দীর্ঘদিনের পুর খাওয়া রাজনীতিবিদ, ওনার কাছে কিন্তু রাজ্যবাসী অনেক কিছু রেসপেক্ট করে। প্লাস ওনার যে দপ্তরগুলি আছে ওগুলি উনি ভালো করে পরিচালনা করুন। আর কোন দপ্তর কাকে দেওয়া হবে না এটা তো মানে মুখ্যমন্ত্রীর ব্যাপার। আর কোথাও এমন কোনো অভিযোগও নেই। সুতরাং উনি কোথায় দেখলেন আইন শৃঙ্খলা অবনতি, তাহলে ওনার যে বিভিন্ন ইনসিডেন্ট আমরা দেখেছি, বিশেষভাবে উনিও তো একটা অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেন এবং উনি সাংগঠনিক ব্যক্তিত্ব, সে তো ওনার অঞ্চলে আসারাম বাড়িতে এই যে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান হলো, সেখানে কিন্তু ওনার মানে আরেকটু সচেতন সেই দিকটা দেখা উচিত ছিল যে না, ওখানে এই ধরনের প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে ব্যাঘাত ঘটানো বা কোনো ধরনের কিছু করা এটা ঠিক হয় না সেই দিকটা। এবং উনি আমার মনে হয় আবেগ থেকে বলেছেন। উনি তো এই মন্ত্রিসভায় আছেন, সেটা আমরা বুঝতে পারছি। এবং এটা কি এটা মানে অনেকটা শিশুসুলভ হয়ে যায় যে আমি যদি ব্যাট নিয়ে মাঠে নামি তাহলে সেঞ্চুরি হাঁকিয়ে দিতাম। তো সচিন তেন্ডুলকর পারেনি, আউট হয়ে গেল বা অন্য। তো আমার হাতে ব্যাট বল, এটা অনেকটা শিশুসুলভ কথা। এটা উনি আমার মনে হয় না উনি সিরিয়াসলি বলেছেন, উনি আবেগতাড়িত হয়ে সেই কথা বলেছেন। দাদা, আপনি মনে করছেন এটা আবেগতাড়িত? এটা যদি রাজনৈতিক দাবি হয়ে থাকে শরীর দলের তরফে, তাহলে শাসক দল হিসেবে আপনাদের কি মতামত বা কি সিদ্ধান্ত? না, নিশ্চয়ই দলীয় ফোরামে ক্যাবিনেটে সেটা আলোচনা হবে এবং আমাদের সেটা সবটাই মানে প্রকাশ করার মতো না, আমাদের বলার মতো না। আমাদের ক্যাবিনেটে বা সরকারের মধ্যে এটা আলোচনা। এই ধরনের দাবি শাসক দলের কাছে গ্রহণযোগ্য, মানে আপনি আলোচনা করবেন? না, নিশ্চয়ই যে কোনো বক্তব্য, একটা মন্ত্রীর বক্তব্য তো এটা বক্তব্য, এটাকে আমরা অস্বীকার করতে পারবো? এটা জনসমক্ষে বক্তব্য, এটা নিশ্চয়ই আলোচনা হবে। আলোচনা যা হয় হবে, সেটা তো ক্যাবিনেটের ব্যাপার, মুখ্যমন্ত্রীর ব্যাপার। এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করবো। ধন্যবাদ সবাইকে। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।